হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এর থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। তা দেখলাম এখনও বেশ অনেকগুলো অঙ্কই বাকি আছে, তা থার্ড আর ফোর্থ বুঝতে পারছো আরও দুটো পার্ট অ্যাটলিস্ট লাগবে আমার শেষ করতে। আর আমি বারবার বলেছি, মানে আগেও বলেছি আর এখনও বলছি, যে যে কোনো চ্যাপ্টারের আমি যে অঙ্ক ভিডিওগুলো বার করি তার ওই এক্সাম্পল এক্সারসাইজ যারই অঙ্ক থাক ওগুলো তো অ্যাটলিস্ট দেখবেই দেখবে। তারপরে যদি তোমরা নিজেরা চাও তবেই কিন্তু বাকি জিনিস তোমরা আরও এক্সট্রা দেখতে পারো, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু কোনো অঙ্ক বাদ দেবে না, কারণ এগুলো কিন্তু সবকটা পরীক্ষায় আসার মতো। স্পেশালি আমি যেগুলো আজকে ডিসকাস করব এইগুলো। আর প্রবাবলি কালকে আমার আরেকটা ভিডিও বেরোবে, আর ওইখানে আমি লকডাউন স্ট্র্যাটেজি হিসাবে আর কি একটা ভিডিও বার করব যে লকডাউনের মধ্যে কীভাবে আর কি পড়া যায়। তা আমরা উদাহরণ 16 আগে অবধি করেছিলাম, লাস্ট অবধি আগের দিন। তা উদাহরণ 16 থেকে আমরা কন্টিনিউ করছি। তা উদাহরণ 16টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বাট খুবই ইজি। দেখে মনে হবে হার্ড, কিন্তু খুব ইজি। তা জিনিসটা কি, এ এম ওয়ান স্কোয়ার কমা -2a m1 বিন্দুতে অঙ্কিত ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4ax অধিবৃত্তের অবিলম্ব বৃত্তটিকে পুনরায় am2 স্কোয়ার কমা -2m2 বিন্দুতে ছেদ করলে দেখা হচ্ছে m1 স্কোয়ার প্লাস m1 m2 প্লাস 2 ইকোয়ালস টু 0। মানে ব্যাপারটা কি, ধরো যে কোনো একটা অধিবৃত্ত আছে, ধরো এই রকম একটা অধিবৃত্ত আমি আঁকলাম। এইবারে অধিবৃত্তর রেসপেক্টে বলেছে যে একটা অবিলম্ব আছে, আর অবিলম্বটা ধরো আমার এই রকম আছে। অভিবৃত্তকে সে এই অক্ষটাকে ধরো এই জায়গায় ছেদ করলো, আর উপরের যে পার্টটা থাকে সেটাকে হয়তো এই দিকে গিয়ে ছেদ করলো। মানে কি, সোজা সাপটা আমি বলতে চাইছি একটা অবিলম্ব আছে, সেটা অভিবৃত্তর দু জায়গায় ছেদ করছে, আর সেই দুটো পয়েন্ট তোমাদের দেয়া আছে। দিয়ে এবার বলছে দেখাও যে এইটা। তাহলে খুবই একটা ইজি অঙ্ক। তা এই অঙ্কটায় কীভাবে, মানে স্ট্র্যাটেজিটা কি, ফার্স্ট আমি এই অঙ্কটা মানে সরি এই অধিবৃত্তটার স্পর্শক বলছি অবিলম্বের সমীকরণটা বার করব। এবারে ওই সেম সমীকরণের মধ্যে আমার সমীকরণটা এই বিন্দুতেও ছেদ করছে, আবার এই বিন্দুতেও ছেদ করছে। তার মানে কি, ওই সমীকরণটাই আমার, মানে ধরো আমি যদি ফার্স্টে ওই সমীকরণটাকে এই বিন্দুর রেসপেক্টে বার করি, তাহলে লাস্টে আমি সমীকরণের মধ্যে এক্সের জায়গায় এই ভ্যালুটা আর ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি। কারণ কি, এর জন্য ওটা সেম সমীকরণ হবে, কারণ সেম অবিলম্বের উপরেই দুটো পয়েন্ট আছে। ক্লিয়ারলি বোঝা গেল ব্যাপারটা? তাই বোঝা গেল খুবই কিন্তু ইজি অঙ্ক, বাট একটু ডিফিকাল্ট আছে আর কি ল্যাঙ্গুয়েজের দিক থেকে, যে অনেকে বুঝতে পারবে না যে কীভাবে ব্যাপারটা হচ্ছে, তাই আমি বুঝিয়ে দিলাম। তা যেমন স্ট্র্যাটেজি বললাম ওই হিসাবেই এগোই। এই পয়েন্টটাকে আমি ধরছি অবিলম্বের পাদবিন্দু, ঠিক আছে? তাহলে am1 স্কোয়ার কমা -2a m1 বিন্দুতে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4ax অধিবৃত্তের অবিলম্বের সমীকরণ হয় এইটা, ওয়াই ইকোয়ালস টু m1x -2m1 a m1 কিউব। তাহলে তোমরা ভাবলে যে অবিলম্বের সমীকরণ এবার কী করে ডাইরেক্ট লিখে দিলাম, কিছুই নয়, এটা জাস্ট সলভ করেই করা আছে। তোমরা যদি চাও, তোমরা চাও বলছি, পরীক্ষার হলে কিন্তু অবভিয়াসলি তোমাদের সলভ করে দেখাতে হবে। আমি এখানে কি করেছি, জাস্ট ফর্মুলা ওয়াইজ একটা আছে, সেই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিয়েছি। তোমরা যদি এই বিন্দুর রেসপেক্টে সলভ করো অবভিয়াসলি তোমরা সেম অ্যান্সার পাবে। আরেকবার আমি বলে দিই কীভাবে সলভ করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এখান থেকে তোমরা কী বার করবে, যেহেতু এটা অবিলম্ব তাই তোমরা বার করবে dx বাই dy। সেখানে যে ভ্যালুটা তোমরা পাচ্ছ সেখানে এক্সের জায়গায় বসাবে কোনটা, am1 স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় বসাবে -2a m1। আর তোমরা অবিলম্বের সমীকরণ জানো কি, ওয়াই মাইনাস এখানে y1টাকে -2a m1 ইকুয়ালস টু -dx বাই dy ইকুয়ালস ইন্টু এক্স মাইনাস x1, এখানে কোনটা am1 স্কোয়ার। ক্লিয়ার? ওই হিসাবে সলভ করলে তোমরা ওয়াইয়ের ভ্যালু এটা পেয়ে যাবে। তোমরা এটা নিজেরা করেও দেখতে পারো। এইবার সেম স্ট্র্যাটেজি, প্রশ্নানুযায়ী এক অবিলম্ব অভিবৃত্তটিকে পুনরায় am2 স্কোয়ার কমা -2am2 বিন্দুতে ছেদ করছে। তার মানে কি, এই ছেদ বিন্দু বা এই পয়েন্টটাকে আমি এই সমীকরণে পুট করে দেবো। আর একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি এই সমীকরণ মানে এই পয়েন্টটাকে এই সমীকরণে পুট করি, আমার কি আছে দেখো, এইখানে প্রুফে আছে m1 m2 মিক্সড অবস্থায়, যেটা আমার আগে খালি পিওর m1 এর আকারে ছিল।
এইবারে কিন্তু সেটা আমার মিক্সড আকারে আসছে, মানে কি আমি বুঝতে পারছি যে আমি আনসারের দিকে আর কি এগোচ্ছি, তাই তো? ঠিক আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় কী বসাবো, -2am2, এক্সের জায়গায় কী বসাবো, am2 স্কোয়ার, দেখতে পাচ্ছ সেম এখানে 2am1 আছে আর এখানে -am1 কিউব আছে। তাহলে দেখো আমি টুগুলোকে একসাথে রাখছি, 2 ইন্টু m1 -m2 ইকুয়ালস টু -m1 কমন নিচ্ছি, কমন নিয়ে দেখো কী পাচ্ছি, m1 স্কোয়ার -m2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। তার মানে কি আমার দুদিক দিয়ে m1 -m2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, আর ক্যান্সেল আউট হওয়ার কারণটা কি, যেহেতু আমরা জানি m1 নট ইকুয়ালস টু m2, কারণ কি m1 যদি m2র সাথে ইকুয়াল টু হয়ে যায় তাহলে ভালো করে দেখো দুটো পয়েন্টই সেম হয়ে যাবে, মানে এখানে m1 এর জায়গায় যদি আমি m2 বসাই তাহলে কি হচ্ছে am2 স্কোয়ার সেম, এখানে কি হচ্ছে -2am2, তার মানে দুটো পয়েন্ট সেম হয়ে যাবে। অবভিয়াসলি বুঝতে পারছি যেটার কোনো মানে হয় না, দুটো পয়েন্ট নিশ্চয়ই আলাদা আছে, তাই জন্যই ওভাবে দেওয়া হয়েছে, আর বলা আছে যে অধিবৃত্তটাকে পুনরায় ছেদ করেছে, তাই অবভিয়াসলি এটা নট ইকুয়ালস টু হবে, তাই এটাকে আমি ইজিলি ক্যান্সেল আউট করে দিতে পারি দুদিকে। তাহলে কি পড়ে রইল, 2 ইকুয়ালস টু -m1 ইন্টু m1 প্লাস m2। তাহলে এখান থেকে সবকটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই, দেখো কী পাচ্ছি, m1 স্কোয়ার প্লাস m1 m2 প্লাস 2 ইকুয়ালস টু 0, যেটা আমাদের প্রমাণটা ছিল হয়ে গেল। তাই ক্লিয়ার কনসেপ্টটা বোঝা গেল, আর এখানে আশা করছি বুঝতেও পেরেছো তোমরা যে কেন m1 নট ইকুয়ালস টু m2, কারণ এখানে বলেই দিয়েছে যে অভিবৃত্তটাকে পুনরায় আরেকটা পয়েন্টে ছেদ করেছে, তাই অবভিয়াসলি দুটো পয়েন্ট কখনোই ইকুয়াল টু হতে পারে না। ক্লিয়ার, নেক্সট উদাহরণে চলে যাচ্ছি। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট, আর তোমাদের সরলরেখার প্রিভিয়াস কনসেপ্ট লাগবে এর জন্য। ঠিক আছে, উদাহরণ 22, প্রমাণ করো যে x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়ালস টু a⁻2/3 বক্রের ওপর যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক। তাহলে আশা করছি মধ্যবর্তী ছিন্ন অংশটা তোমাদের মনে আছে। ধরো অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে এখানে একটা স্পর্শকের সমীকরণ আমায় বার করতে হবে, আর স্পর্শকের সমীকরণ অবভিয়াসলি কি, একটা সরলরেখা, আর ওই সরলরেখাটাকে আমায় কি হিসাবে লিখতে হবে, এই অক্ষ দুটির মধ্যবৃত্ত ছিন্ন অংশর মতো। তার মানে কি, আশা করি ফর্মটা তোমাদের মনে আছে, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, যেখানে আমি বলতে পারতাম যে এক্স অক্ষকে আমার a একক দূরত্বে ওই সরলরেখাটা ছেদ করেছে, এক্স অক্ষকে কাট করেছে, আর ওয়াই এর তলায় যেহেতু বি ছিল, তার মানে কি ওয়াই অক্ষ 0 পয়েন্ট থেকে বি একক দূরে ওয়াই অক্ষকে ওই সরলরেখাটা কাট করেছে। তাহলে ওইগুলো ছিল আমার ছিন্ন অংশের আর কি ওই হিসাবে সমীকরণ। ক্লিয়ার, তার মানে কি আমার যে স্পর্শকের সমীকরণটা বেরোবে আমি ওটাকে ওই x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 ওই ফরম্যাটে আনবো। ফরম্যাটে আনার পর আমার লাস্টে কি দেখাতে হবে, ভালো করে দেখো, ছিন্ন অংশের দৈর্ঘ্য। তার মানে কি আমরা ছিন্ন অংশের আকার জানতাম x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, তাই দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা কিছুই নয়, দৈর্ঘ্যটা হলো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। ক্লিয়ার, তার মানে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এরকম সমীকরণ হলে এই অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য কত হবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, সরি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওর ভ্যালুটা তোমাদের জানতে হবে। তো ক্লিয়ার, বোঝা গেল। তাই অঙ্কটা স্টার্ট করি। তাই ফার্স্ট কি বললাম, স্পর্শকের সমীকরণ বার করবার, তাই করব। এইটা হলো আমাদের সমীকরণ x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়ালস টু a⁻2/3। তাই dy/dx সমান কত পাচ্ছি দেখো, -y⁻1/3 ডিভাইডেড বাই x⁻1/3। তাহলে অবভিয়াসলি স্পর্শকের সমীকরণ বার করতে চলেছি, তার মানে অবভিয়াসলি আমায় কোনো একটা পয়েন্ট ধরতে হবে। তাই আমি ধরছি যেহেতু এটা একটা নর্মাল পয়েন্ট, মানে নর্মাল একটা বক্র, তাই অবভিয়াসলি আমি x, y1 টাই ধরে নিচ্ছি। তাই বক্রের উপরে x1, y1 বিন্দুতে তার স্পর্শকের সমীকরণটা কী হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস বলছি dy/dx অ্যাট পয়েন্ট x1, y1। তাহলে এক্সের জায়গায় x1 আর y1 এর জায়গায় y-এর জায়গায় y1 বসালে আমরা এইটা পাচ্ছি ইন্টু x মাইনাস x1। তাই দুদিকে সিম্পলিফাই করলে দেখো লেফটে কী পাচ্ছ তোমরা, y1⁻1/3 ইন্টু x প্লাস x1⁻1/3 ইন্টু y, আর ডান দিকে পাচ্ছ কমন নিয়ে এইটা x1⁻1/3 ইন্টু y1⁻1/3 ব্র্যাকেট x1⁻2/3 প্লাস y1⁻2/3। এবারে সেই আগের যা টেকনিক, সেম টেকনিক এখানে অ্যাপ্লাই করব। আমি দেখতে পাচ্ছি এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে কী পাচ্ছি, x1⁻2/3 প্লাস y1⁻2/3, যেটা আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের গিভেন আছে। কারণ কি আমরা জানি এই x⁻2/3 প্লাস y⁻2/3 কষ্ট কত, a⁻2/3।
তাহলে এক্সের জায়গায় যদি আমি x1 পুট করি আর y এর জায়গায় y1 পুট করি, আমার ধ্রুবক পদটা সেমই থাকবে। তার মানে কি এই পুরোটা সমান আমি লিখতে পারি a⁴ ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমার সরলরেখা। তাহলে এবারে ব্যাপারটা কি, এইবারে আমি কি বলছি, ছিন্ন অংশের সমীকরণের আকারে আনতে হবে, মানে কি x/a + y/b = 1। তার মানে কি ডান দিকে আমায় 1 করতে হবে, তাই পুরো এই জিনিসটাকে আমি বাঁ দিকে ভাগ করে দিচ্ছি। করে সিম্পলিফাই করে দেখো আমি কি পাচ্ছি, x/x1 1/3 × a⁴ প্লাস y/y1 1/3 × a⁴ = 1। তাহলে এই পুরোটা হয়ে গেল আমার a, এই পুরোটা হয়ে গেল আমার b। তাহলে যা বললাম x/a + y/b = 1, এই সমীকরণে ওই অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য কত হতো, √a² + b² একক। তাই সেম এখানে এইটা পুরোটা b, তার হোল স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল আমার ফর্মুলা কী হয়ে যাবে, √8² + 8²। ঠিক আছে, তাই জাস্ট সিম্পলিফাই করে দেখো, দুদিক দিয়ে আমার a⁴ কমন যাচ্ছে, আর রুটের বাইরে এলে a⁴ হচ্ছে, কারণ কি ভিতরে আমার ওটা কী হয়ে যাচ্ছিল, মানে আর কি হোল স্কোয়ার হচ্ছিল, তাই রুটের বাইরে আনলে অবভিয়াসলি a⁴ আছে। আর ভিতরে আমার কি থাকছে দেখো, তাহলে x1 2/3 + y1 2/3, যেটা অলরেডি কি আমরা জানি a⁴ ঠিক। তাহলে a⁴ রুটের বাইরে এলে অবভিয়াসলি কী হয়ে যাবে, 2টা 1 হয়ে যাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, a⁴ ইন্টু এটা রুট থেকে বাইরে এলে হচ্ছে a⁴ তাই দুটোর পাওয়ার যদি আমরা যোগ করে দিই অবভিয়াসলি কী হবে, সেটা a। আর যেটা অলরেডি জানি আমরা ধ্রুবক, কারণ এটা একটা ধ্রুবক ছিল, আর আমায় ওটাই দেখাতে বলেছিল যে স্পর্শকের অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক, যেটা আমরা দেখাতে পারলাম। ক্লিয়ার? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। একটু বড় অঙ্ক আর একটু টাফও আছে, ঠিক আছে। কি আছে দেখো, আমার দুটো সমীকরণ দেওয়া আছে, x² + a + y² b = 1 এবং x² c + y² d = 1। বক্ররেখা দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে a - b = c - d। খুবই টাফ অঙ্ক, আগেই বলে দিচ্ছি। আর এই অঙ্কটার জন্য কিন্তু আমার ফার্স্ট ভিডিওর কনসেপ্ট লাগবে, ঠিক আছে। ফার্স্টে আমায় বলো অঙ্কটাকে কীভাবে সলভ করা যায়। নিজেরা ফার্স্টে একটুখানি থিঙ্ক করে নাও, দরকার হলে আমার ভিডিওটাকে একটু পজ করে নাও, নিজেরা ভেবে নাও, তবেই গিয়ে কিন্তু আর কি মাথার খাটানোর স্পিডটা আরও বাড়বে, যার জন্য তোমরা পরীক্ষার হলে আরও বেশি থিঙ্কিং পাওয়ারটাকে ইউজ করতে পারবে। তাহলে দেখো আমি সলিউশনটা বলে দিচ্ছি। আমায় দুটো বক্ররেখার একটা সমীকরণ দেওয়া আছে। কি বলেছে দেখাতে, আমায় বলেছে বক্ররেখা দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করতে হবে এই জিনিসটা। এইবারে আমি ফার্স্ট যে রেখাটা আছে ওটার থেকে আমি কী বার করব, dy/dx। ক্লিয়ার? আর dy/dxটা আমরা জানি কি, ওটা কিছুই না, ওটা প্রবণতা বা m1। আশা করি এবারে ধরতে পেরেছো ট্রিকটা তোমরা, গুড। তাহলে এটার যদি dy/dx বার করি আর সেটাকে যদি আমি m1 ধরি, সেম ওয়েতে আমি এই সেকেন্ড বক্ররেখার dy/dx বার করছি আর ওটাকে m2 ধরছি। এইবারে আমার প্রশ্নানুসারে বলেই দিয়েছে যে পরস্পর ওই দুটো লম্ব, তাই পরস্পর যদি ওই দুটো লম্ব হয় তাহলে অবভিয়াসলি m1 × m2 = -1 হতে হবে। আমরা প্রিভিয়াস কনসেপ্ট ইউজ করে বলতে পারি, তাহলে ওই কনসেপ্টটা ইউজ করেই কিন্তু ফর্মুলাটা এই জিনিসটাকে আর কি প্রুফ করতে হবে। এবার একটা কথা হলো, dy/dx বা এই m1-এর ব্যাপারটা আমরা নর্মালি বার করতে পারি না, কারণ কি এখানে আমরা স্পর্শক অবিলম্ব এইসবে জানি। m1টা আমার কী ছিল, একদম ওই ফার্স্ট ভিডিওটাই বলেছিলাম যে m1টা আগে আমার কী হতো, dy/dx, কিন্তু এখন আমার m1 স্পর্শকের ক্ষেত্রে কী হয়ে যায়, dy/dx অ্যাট এ পয়েন্ট p, যেখানে আর কি স্পর্শবিন্দু বা ছেদবিন্দু যেখানে আর কি ছেদ করছে, তাহলে সেই পয়েন্টটাকে কিন্তু ধরে আমায় এমটা বার করতে হবে। ক্লিয়ার? আমি যে খালি dy/dx বার করলাম তাতে কিন্তু হবে না, আমায় dy/dx কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বসাতে হবে, তাহলেই কিন্তু পুরো অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, গুড। তাহলে ফার্স্ট যে সমীকরণ আছে তাকে আমি 1 দিয়ে দিচ্ছি, সেকেন্ড যে সমীকরণ আছে তাকে আমি আর কি 2 সমীকরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবারে আমি কি ধরছি, বক্ররেখা দুটো যেহেতু পরস্পর লম্ব, অবভিয়াসলি আমরা তাই বুঝতে পারছি বক্ররেখা দুটো পরস্পরকে কোনো একটা
নির্দিষ্ট পয়েন্টে ছেদ করেছে, তবে গিয়েই তো ওটা পারপেন্ডিকুলার বা লম্ব হবে, তাই তো? তাহলে আমি ধরছি এই লম্ব ব্যাপারটা 1 ও 2 বক্ররেখা দুটির একটি ছেদবিন্দু x1, y1। তাহলে আমি ধরছি এই রকম দুটো সমীকরণ আছে, এই বিন্দুটাকে আমি ধরে নিলাম x1, y1। ক্লিয়ার? তাহলে x1, y1 এই সরলরেখাটারও পয়েন্ট, আবার এই সরলরেখাটারও পয়েন্ট। তাহলে আমি কি করছি, এই দুটোর মধ্যেই, মানে এই দুটো সরলরেখার মধ্যেই x1, y1টা আমি বসিয়ে দিচ্ছি। সোজাভাবে বলতে পারো আমি কি করছি, আমি ডাইরেক্ট যখন এমটা ক্যালকুলেট করব, আমায় আলাদা করে কিছু বার করতে হবে না, আমরা ডাইরেক্ট x1, y1 এরম ভ্যালু কিন্তু বসাতে পারছি। ঠিক আছে, যত প্রসিড করবো তোমরা এগোতে থাকবে ব্যাপারটা। তাহলে x1, y1 বসিয়ে রেখে দিলাম, ঠিক আছে, দুটো সমীকরণে। ক্লিয়ার? তাহলে এইবারে আমি কি করব, যা বললাম y1 ও 2কে এক্সের সাপেক্ষে অবকলন করব, কারণ আমার টার্গেট কি আছে, m1 আর m2কে খুঁজে বার করা। তাহলে ফার্স্ট সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, দেখো dy dx ইকুয়ালস টু মাইনাস xb বাই ওয়াই। তেমনি সেম সেকেন্ড সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, dy বাই dx ইকুয়ালস টু মাইনাস xd বাই yc। ক্লিয়ার? তাহলে আমি মনে করছি যে x1, y1 বিন্দুতে অবভিয়াসলি দুটো বক্র পরস্পরকে স্পর্শ করছে, বা এক কথায় বলতে চাইছি যে ছেদও করছে বলতে পারো। ঠিক আছে, তার মানে কি আমার m1টা অ্যাকচুয়ালি কী হবে, dy dx অ্যাট এ পয়েন্ট x1, y1। তাই আমি এক্সের জায়গায় x1 আর y-এর জায়গায় y1 বসাবো। তাই আমার m1টা কত হয়ে যাচ্ছে, মাইনাস x1b বাই y1 বাই a। এবং আমার m2 কী হয়ে যাচ্ছে, dy dx অ্যাট এ পয়েন্ট সেম x1, y1। তার মানে আমার এইটা কী হয়ে যাচ্ছে, মাইনাস x1d বাই y1d। তাহলে অবভিয়াসলি আমরা জানি যে দুটো বক্র পরস্পর দুজনকে ছেদ করেছে, তাই m1 ইন্টু m2 অবভিয়াসলি কী হবে, ইকুয়ালস টু -1। তাহলে m1 m2 ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে দেখো আমরা এই একটা জিনিস বা ইকুয়েশন পাচ্ছি কি, bd x1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি এ y1 স্কোয়ার। তাহলে আমায় বার করতে দিয়েছে a মাইনাস বি ইকুয়ালস টু সি মাইনাস ডি। তাহলে আমি বুঝতে পারছি যে এর মানে ধারের কাছেও নেই আর কি ফর্মুলার, তাই তো? তার জন্যেই যে নেক্সট ট্রিক, ওটাই কিন্তু হলো ট্রিকি পার্ট। ঠিক আছে, কি করব আমি, যার জন্য আমি সমীকরণে এই x1, y1টাকে পুট করেছিলাম দুটো। ভালো করে দেখো, আমার যে এই শর্তটা বেরিয়েছে, আমার শর্তে কি আছে, x1, y1 এই দুটোই আছে, কিন্তু আমার প্রমাণে x1, y1 দুটো থাকবে না, ইনফ্যাক্ট কেউই থাকবে না। তার মানে কি, সোজা সাপটা নয় আমায় x1কে y1-এ কনভার্ট করতে হবে যাতে দুদিক দিয়ে ক্যান্সেল হয়ে যায়, নয় আমায় y1কে x1-এ কনভার্ট করতে হবে, সোজা কথা। তাহলে এই y1 x1কে কনভার্ট করার জন্যেই কিন্তু এই দুটো সমীকরণকে আমরা ইউজ করব। ক্লিয়ার? তাহলে দেখো আমি কি করছি, এখন এই 3 - 4 করছি দুটো সমীকরণকে, যাতে আমরা সিম্পলিফাই করতে পারি। কিভাবে, 3 - 4 যদি করি, আমি জিনিসটা এইভাবে পাচ্ছি। জিনিসটাকে জাস্ট লেফট আর রাইটে যদি আমি আনি, দেখো কী হচ্ছে ব্যাপারটা, অরের মধ্যে সি মাইনাস এ ইন্টু বি ডি x1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডি মাইনাস বি সি এ y1 স্কোয়ার। আর আমরা অলরেডি আগে কী জেনেছি, বিডি x1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি এ y1 স্কোয়ার। তাহলে আমি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে 5-এর মান বসিয়ে পাই। তাহলে বুঝতেই পারছো আমরা সাকসেস পেয়েছি x1কে y1-এ কনভার্ট করতে। তাই সি মাইনাস এ ইন্টু মাইনাস অফ সি মাইনাস y1 স্কোয়ার, তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, সি এ y1 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাই জিনিসটা কী হবে লাস্ট অবধি, সি মাইনাস এ ইকুয়ালস টু বি ডি মাইনাস বি। আর আমার প্রমাণ কী করতে দিয়েছে, এ মাইনাস বি ইকুয়ালস টু সি মাইনাস ডি। তাহলে এর সাথে বি থাকবে, তাই বিকে আমি এদিকে নিয়ে চলে এসেছি, বা বলতে পারো একে এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এ মাইনাস বি ডাইরেক্ট ইকুয়ালস টু সি মাইনাস ডি, প্রমাণটা করতে পারলাম। তাই ক্লিয়ারলি বোঝা গেল। আরেকবার বলে দিই, দুটো সমীকরণকে 1 আর 2 দিলাম, সমীকরণের মধ্যে ছেদবিন্দু x1, y1টা ভ্যালুটা বসিয়ে দিলাম। তারপরে কি করব, ফার্স্ট সমীকরণটার থেকে আমি m1 ক্যালকুলেট করব। অবভিয়াসলি m1টা কিসে ক্যালকুলেট হবে, অ্যাট আ পয়েন্ট x1, y1। সেম ওয়েতে আমি m2 ক্যালকুলেট করব সেকেন্ড সমীকরণটার থেকে। যেহেতু সরলরেখা দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, তাই অবভিয়াসলি কী হবে, m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। ওখান থেকে একটা শর্ত পাচ্ছি, শর্ত পাওয়ার পর 3 - 4 করছি, মানে যে সমীকরণগুলোতে আমরা x1, y1-এর ভ্যালুগুলো বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আমরা আর একটা ইকুয়েশান পাচ্ছি, আর সেটা আগের ইকুয়েশানের শর্তের সাথে কিছু পার্টটা ম্যাচ করছে, তাই ওইখানে বসিয়ে আমরা লাস্ট
সিম্পলিফিকেশানটা করতে পারলাম। ক্লিয়ার? তাহলে আমরা লাস্ট অঙ্কতে চলে যাচ্ছি। আর ভাবছো এখনও যে অনেকক্ষণ টাইম বাকি আছে, কেন লাস্ট অঙ্ক বললাম, কারণ কি অঙ্কটা খুবই বড়। আর পরীক্ষায় যদি পরীক্ষার আগে যদি একবারও অঙ্কটা না করা থাকে, পরীক্ষার হলে কিন্তু নামানো প্রায় বলতে পারো ইম্পসিবল। ঠিক আছে? আর এই অঙ্কটার পরেও আমাদের প্রায় 3-4টা অঙ্ক বেঁচে থাকবে, যেটা আমরা কাল তো লকডাউনে ভিডিও বার করবো, তাই মেবি তার পরের দিন বা তারপরের দিন ওটা তোমরা দেখতে পাবে। তাহলে আমরা এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাও শেষ করে দেবো। তাহলে উদাহরণ 26 খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি বারবার বলছি যে আমার এই অঙ্কগুলোকে ছেড়ে একদমই যাবে না পরীক্ষার হলে। ধরো যে অঙ্কগুলোর সলিউশন তোমার এখনকার নতুন বইতে নেই, সেগুলো কিন্তু তোমরা ডাইরেক্ট লিখে নিতে পারো। ঠিক আছে? আর অবভিয়াসলি কোথাও বুঝতে প্রবলেম হলে আমায় তো কমেন্ট করে জানাবেই। তাহলে মূলবিন্দু থেকে x⁴ প্লাস y⁴ a⁴ বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে p1 ও p2 হলে দেখাও যে 4p1² প্লাস p2² a²। তাহলে আশা করছি অঙ্কিত লম্ব এই ব্যাপারটা জানো তোমরা। অ্যাকচুয়ালি ঠিক আছে, আমরা করাতেই ডিসকাস করব ডাইরেক্ট। তাহলে সেই সরলরেখা সেই বক্রের আর কি সমীকরণটা, যেটা একটু আগে করলাম, এই বক্রের সমীকরণটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আর কি পরীক্ষায় আসে। তাহলে অবভিয়াসলি আমার এখানে বলেছে স্পর্শকও লাগবে, অবিলম্বও লাগবে, তাই অবভিয়াসলি আমার দুটোই বার করতে হবে। দেখা যাক কীভাবে আর কি সলভটা হয়। তাই ডাইরেক্ট সলভটা করতে করতে লাস্টে এসে পুরো স্ট্র্যাটেজিটা আরেকবার ডিসকাস করে দেবো। তাহলে 1-এর উভয় পক্ষকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি। কারণ কি আমি dydxটা বার করতে চাই, কারণ কি আমার স্পর্শকের সমীকরণ চাই। তাই এক্সের সাপেক্ষে অবকলন করলে আমি dydx সমান কত পাচ্ছি, -y⁴ ডিভাইডেড বাই x⁴। এইবারে আমরা কি করছি, বক্রের উপরে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করতে চলেছি। তার মানে কি y মাইনাস y1 ইকুয়ালস টু, এইখানে y এর জায়গায় y1 বসাবো, x এর জায়গায় x1 বসাবো, তাই পুরোটা আমার এরকম হয়ে গেল ইন্টু x মাইনাস x1। ঠিক আছে? তাহলে দুদিকে সিম্পলিফাই করে দেখো এই জিনিসটা আমরা এইভাবে পাবো। তাহলে এখান থেকে দেখো আমার কমন যাচ্ছে, কি কমন, x1 1/3 y1 1/3, বা আমরা বলতে পারি x1 y1 1/3। যদি কমন যায় আমার ভিতরে কে পড়ে থাকছে x1 2/3 প্লাস y1 2/3। তাহলে এই ট্রিকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি কেউ এই ট্রিকগুলো মিস করে দেয়, লাস্ট অবধি কিন্তু কখনোই শর্তটাকে স্যাটিসফাই করাতে পারবে না। ঠিক আছে? তাহলে অবভিয়াসলি জানো এই জিনিসটা আগে অঙ্কেতেও ইউজ করেছি, আর পরে অঙ্কতেও ইউজ করবো, আর এখনও ইউজ করবো। কি এই x1 2/3 প্লাস y1 2/3 কিছুই নয় ইকুয়ালস টু a⁴ ফার্স্ট সমীকরণ থেকেই পাচ্ছি। তাই এই পুরোটার জায়গায় আমরা কি পুট করছি, a⁴ পুট করার পর আমি পুরো জিনিসটাকে লেফট সাইডে নিয়ে চলে গেলাম। ঠিক আছে? কারণ কি এটা হয়ে গেল আমার স্পর্শকের সমীকরণ। এবারে আমার কি চাই, এবারে আমার চাই অবিলম্বের সমীকরণ। মানে কি আমার dx dy, আর dy dx আমরা অলরেডি জানি, তাই dx dyটা বার করতে পারি কীভাবে, জাস্ট অনন্য করে দেবো। তাহলে 1 বক্রের উপর x1, y1 পয়েন্টে তার অবিলম্বের সমীকরণটা আমার কী হয়ে যাবে, y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস অফ dx বাই dy, যেটা দেখতে পাচ্ছ উল্টে গেছে, আগে ছিল উপরে y1, এখন নিচে y1 চলে এসছে, ইন্টু x মাইনাস x1। তাই দুটোকে সিম্পলিফাই করলে সেম দেখতে পাচ্ছ। আবার এখানে এই প্লাস পাচ্ছি, একটা মাইনাস পাচ্ছি। তাহলে প্লাসটাকে আমি চিনি, কিন্তু আমি মাইনাসটাকে চিনি না এখনও, মাইনাসের ভ্যালুটা আমি জানি না কত। x1 2/3 প্লাস y1 2/3 এর জায়গায় কী বসাতে পারি, a⁴ সেম আগের মতো, কিন্তু আমি মাইনাসের জায়গায় এখনও বুঝতে পারছি না কী বসাতে হবে। তাই আপাতত এটাকে এই অবস্থায় রাখছি, আর এটাকেও আমি লেফটে নিয়ে এসে একটা ইকুয়েশন দিয়ে দিলাম 3। আগেরটাকে দিয়েছিলাম 2, এটাকে দিয়েছি 3। এইবার দেখো প্রশ্নানুযায়ী আমায় কি বলেছে, যেটা মেন ট্রিকি পয়েন্ট, আর আশা করছি তোমাদের একটুখানি মনেও আছে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। মূল বিন্দু থেকে 2 এই সেকেন্ড যে ইকুয়েশনটায় নাম দিয়েছিলাম স্পর্শক ও 3 অবিলম্বের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমায় কি বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী p1 ও p2। সুতরাং আমার p1টা কী হবে, মাইনাস অফ এইটা, ঠিক আছে, মাইনাস অফ √x1
টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3। তাহলে কথা হলো যে এই জিনিসটা কি করে এলো। ফার্স্ট আমি কনসেপ্টে চলে যাই, তোমাদের সরলরেখা এই স্পর্শকের ব্যাপারটা আরেকবার বলে দিই। আমার এই অভিলম্ব বা লম্বের দৈর্ঘ্যটা কি করে বেরোয়, মড অফ ধরো এই জিনিসটা, এই সরলরেখাটা পুরোটা আসে, ভালো করে দেখো এখানে আমি কি বলেছি, মূল বিন্দু থেকে। যেহেতু মূল বিন্দু তার মানে কি এক্সের জায়গায় আমি 0 বসাতে পারি, ওয়াইয়ের জায়গায় 0 বসাতে পারি। তাই এই পুরো সমীকরণটায় আমি এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিয়েছি। তাই বাকিকে রইল অবভিয়াসলি এই পার্টটা, ওই জন্য দেখতে পাচ্ছ উপরে এই পার্টটাই আছে খালি, ধ্রুবক পার্টটা। ক্লিয়ার? আর নিচে কি থাকে, রুট অফ আমার এক্সের যে কোএফিসিয়েন্ট থাকে তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট থাকে তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাই এই জিনিসটা এরকম হয়েছে আমার x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3। আশা করছি বোঝাতে পেরেছি। তাই সেম বলো তোমরা আমার p2টা কী হবে। ঠিক আছে, p2টা একটু পরে বলো, আগে এটাকে সলভ করে নিই। তাই নিচে আমি ইজিলি কী বসাতে পারি, a টু দি পাওয়ার 2/3, রুটের বাইরে এলে কী হবে, a টু দি পাওয়ার 1/3। তাহলে এই পুরো জিনিসটাকে ক্যান্সেল করে বা সিম্পলিফাই করে আমি কি লিখতে পারি, x1 টু দি পাওয়ার 1/3 ইন্টু y1 টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 1/3। তাহলে আমার কি লাগবে, p1 স্কোয়ার প্রথমত আর 4p1 স্কোয়ার। তাহলে আমি কী করবো, 4p1 স্কোয়ার ইকোয়াস টু লিখে দেবো এইটা, 4 গুণও করলাম আবার হোল স্কোয়ারও করলাম। অবভিয়াসলি হোল স্কোয়ার আগে করেছি, তারপর 4 গুণ করেছি। ঠিক আছে, তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 4 নম্বর। তাহলে p2 বলো, এটা দেখে কত হবে, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 আগেরটার মতোই বসিয়ে দেবো। তাহলে মডের ভিতরে উপরে কী হবে, খালি এইটুকুনি পার্টটা, কারণ এই পার্টে এক্স আর ওয়াই নেই, খালি x1 y1 আছে। তাই দেখতে পাচ্ছ উপরে এইটা আছে। আর রুট অফ কী হবে আমার, সেই এক্সের আগের কোএফিসিয়েন্টটা হোল স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টটার হোল স্কোয়ার, তার মানে সেম আগেরটার মতোই। তাহলে এটাকেও সেমভাবে আমি সিম্পলিফাই করতে পারি। তাই সিম্পলিফাই করে দেখো আমি এই জিনিসটা পাচ্ছি। আর এখানে আমার অবভিয়াসলি কী লাগবে, p2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি p2 হোল স্কোয়ার বার করতে পারি। তাই p2 স্কোয়ার আমার কত হচ্ছে, এরকম মডটা উঠে যাচ্ছে, লাগবে কি আমার 4p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়াস টু, তাহলে কী হবে 4a টু দি পাওয়ার 2/3 x1 টু দি পাওয়ার 2/3 ইন্টু y1 টু দি পাওয়ার 2/3 প্লাস এই পুরোটা। তাহলে এইটা দেখো কিছুই ফর্মুলা নয়, এখান থেকে যদি আমি a 2/3 কমন নিই, কারণ দুদিকেই এটা আর কি অবস্থিত আছে, তাহলে পুরোটাই কিন্তু আমার এসে যাচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা কিসের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে a কি x1 টু দি পাওয়ার 2/3 আর b কি y1 টু দি পাওয়ার 2/3, তাই জন্য প্লাস দুটোরই হোল স্কোয়ার হয়েছে। এবার এটা মানে কি a টু দি পাওয়ার 2/3, তাই তার হোল স্কোয়ার মানে কি a টু দি পাওয়ার 4/3। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে কী হচ্ছে, পাওয়ারে a টু দি পাওয়ার 6/3, তার মানে a স্কোয়ার, যেটা আমায় প্রমাণ করতে দিয়েছিল। তাহলে নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছ সেই আবার বক্রের, তাই এটা নিয়ে আবার পরে দেখা হবে। এখানে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তাই কালকের ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা যদি পছন্দ আসে এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর তার সাথে সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার কাল। বাই।